আল্লাহর কাছে গণনা দিক দিয়ে 12টি মাস, তার মধ্যে হলো 4টি মাস সম্মানিত। বিদা হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় প্রান্তরে যে খুতবা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলতেন যে সম্মানিত মাসগুলো তো চিহ্নিত করা হয়েছে, যে এই মাসগুলো হলো সম্মানিত, এভাবে চিহ্নিত করা আছে, মারুফ, এগুলো মানুষের জানা। ধারাবাহিকভাবে 3টি মাস, জুলকওয়াদা, জুলহিজ্জা, মুহররম, এই 3টি মাস হলো ধারাবাহিক। আর একটা হলো শাবান মাসের আগে, সেটা হলো রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে মক্কার মুশরিকরা সম্মান করত, কিন্তু উলট পালট করে সম্মান করত, আগে পিছ করে। তাদের যখন সুবিধা হতো তখন তারা এটারে আগে পিছ করে নিত, কিন্তু সম্মান করতো। এই 4টি মাস তারা জানতো যে এই 4টি মাস সম্মানিত। এই 4টি মাসে যুদ্ধ করা, হিংসা বিদ্বেষ, মারামারি করা সম্পূর্ণভাবে হারাম। এই 4টি মাসে সম্পূর্ণভাবে হারাম। এই বাংলাদেশের মানুষ, ভারত উপকূলের মানুষ, হয়তো আরব দেশের মানুষগুলো এই 4টি মাস সম্পর্কে জানে, কারণ তাদের মাস সম্পর্কে তাদের একটা ধারণা আছে, কারণ তাদের রানিং আছে, এটা মুখস্থ তাদের কাছে, যে এখন কোন মাস রানিং, এখন কোন মাস চলতেছে, এই মাসে ফজিলত কি, এই মাসের নেকি কি করতে হবে, কি আমল করতে হবে, তাদের একটা ধ্যান ধারণা আছে। কিন্তু আমাদের দেশের মানুষগুলো, অধিকাংশ মানুষ ইংলিশে অভ্যস্ত, বাংলায় অভ্যস্ত, যার কারণে আরবি মাস আপনার শিক্ষার ব্যাপারে অভ্যস্ত। বিশেষ করে মাদ্রাসাগুলো তো আরবি মাসগুলো শিক্ষা দেওয়া হয় না। হাফেজ, যেসব হাফেজ সবগুলো বের হয়, অনেকে আছে যে মাস সম্পর্কে অনেকে যার ধারণা নেই, এই মাস কি, এই মাসে করণীয় কি, এই 4টি মাস সম্পর্কে তো মোটেই জ্ঞান নেই, মোটেই জানে না যে 4টি মাস কখন যাচ্ছে, আমাদের মাস থেকে চলে যাচ্ছে। এই মাসগুলোতে আমরা গুনাহ করতেছি, এই মাসগুলোতে সম্মানিত মাস, এই সম্মানিত মাস যদি কেউ গুনাহ করে তাহলে ডবল গুনাহ হবে। কেউ যদি সম্মানিত মাসে যদি গুনাহ করে, সব মাসকে অপমানিত করে, তাহলে আরও বেশি তার আমলনামা গুনাহ হবে বেশি। এই জন্য সালাফগণ এই 4টি মাস আসলে তারা সম্মান করতেন 4টি মাসকে। এই জন্য চেষ্টা করবেন এই মাসগুলোতে বিশেষ করে ইবাদত আমল বন্দেগী করার ব্যাপারে, এবং বিশেষ করে ঝগড়া বিবাদ, হিংসা অহংকারী, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 4টি মাসকে আমাদেরকে আপনার সম্মান দেওয়ার জন্য তৌফিক দান করে। জানার চেষ্টা করতে হবে এই মাসগুলো কখন, এই মাসগুলো কখন আসতেছে। এই জন্য আমি বলি যে প্রায় সময় যে একটা ক্যালেন্ডার, আরবি একটা ক্যালেন্ডার আপনার ঘরের ভিতরে লাগিয়ে রাখবেন, যাতে করে আপনি আপনার ফ্যামিলির আরবি মাস সম্পর্কে তার জ্ঞান ধারণা থাকে, যে এখন কোন তারিখ, কি তারিখ যাচ্ছে। এটা এরকম একটা আরবি ক্যালেন্ডার ঘরের ভিতরে লাগিয়ে রাখবেন, সামনে লাগিয়ে রাখবেন, যাতে করে সবাই দেখতে পারে। বিশেষ করে যারা আপনার প্রতি মাসে সিয়াম রাখার অভ্যস্ত, আইএমএ বিজে সিয়াম 13, 14, 15 তারিখ সম্বন্ধে জানা নেই। আপনি যদি কোনো মহিলাকে বলেন, বা আমাদের যে বয়স্ক মহিলাগুলো আছে তারা সিয়াম রাখার ব্যাপারে তৎপর, তাদেরকে যদি বলেন যে 3টি দিনে সিয়াম রাখেন, তারা রাখবে। তাদেরকে যদি বলা ফজিলতের কথা বলা হয় যে 3টি আপনার মাসে যদি সিয়াম পালন করেন, তাহলে সারা বছর সিয়াম পালন করলে যে সব, ওই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দিবে, তো রাখবে, ওই বয়স্ক মানুষগুলো রাখবে। কিন্তু আপনি হয়তো জানেন না, আমি হয়তো জানেন না, 13, 14, 15 আমার মাস থেকে হারিয়ে যাচ্ছে। এই যে সম্মানিত মাস জুলকওয়াদার মাস, আজকে কত তারিখ? আজকে 10 তারিখ, যত সম্ভব 10 তারিখ চলে যাচ্ছে। আমাদের অনেক হয়তো আমরা জানি না যে সম্মানিত মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে।